আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হলাম হেলদি এবং টেস্টি নাস্তা রেসিপি নিয়ে। তার জন্য এখানে লাগবে আমার 1 কাপ ভাত। ভাতটা দিয়ে আমি আজকে নাস্তাটা তৈরি করব। এখানে একদম রান্নার যে প্রিয় ভাত থাকে সেই ভাতটাই নিয়েছি। একদম সহজভাবে করেছি। আর ভাত দিয়ে যে এত সুন্দর নাস্তা করা যায় এটা কিন্তু এই রেসিপিটি না দেখলে বুঝতে পারবেন না। প্রত্যেকটা রেসিপি প্রত্যেকটা নাস্তা হবে একদম জালিদার এবং মানে নরম তুলতুলে। এবার একটু পানি দিয়ে ফাইন করে ব্লেন্ড করে নিয়ে আসবো। হালকা একটু পানি লাগবে, তার জন্য দিয়ে নিলাম এবং ব্লেন্ড করে নিয়েছি। একটা স্মুথ একটা ব্লেন্ড হয়েছে। দেখতে পাচ্ছেন খুব ফাইন ভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে নেব একটু আটা, খুব ফাইন ভাবে এটা বাইন্ডিং করার জন্য। এবার আর একটু পানি লাগবে আমার, তার জন্য আর একটু পানি দিয়ে নিলাম। এবার খুব সুন্দরভাবে আটা এবং ভাতের যে পিউরিটা সেটা ফাইন ভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে আমি ফাইন ভাবে ফিটিয়ে নেব। লবণ দিয়ে নিলাম। এবার একটু পানি লাগবে, তার জন্য একটু পানি দিয়ে নিচ্ছি। যখন হাতে সময় না থাকবে তখন ঝটপট এই নাস্তাটি করে ফেলতে পারবেন নামমাত্র কিছু উপকরণ দিয়ে, আর যেটা সবসময় আপনাদের ঘরে থাকে। যখন বাচ্চারা ভাত খেতে চাইবে না তখন এইভাবে ফাইন করে এই ভাত দিয়ে যদি নাস্তাটা করে দেন, তাহলে কিন্তু ভাতের যে পুষ্টিটা সেটা বাচ্চারা পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরকম স্মুথ হবে। এবার এখানে যেহেতু হেলদি নাস্তা, তার জন্য এখানে আমি একটা ডিম ফেটিয়ে দেব। তার জন্য একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমটা ফাইনভাবে ফেটিয়ে নেব। আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলেই ওই ব্যাটারের সাথে ভালোভাবে মিশবে। এই জন্য খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা। আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। এবার ব্যাটারের সাথে ফাইনভাবে এটা মিশিয়ে দিব। ফেটিয়ে নেওয়ার কারণে কি হবে, ব্যাটারের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এবার খুব ফাইনভাবে মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে। দেখতেই পাচ্ছেন ফাইন একটা কালার হয়েছে। আর ডিমটা দেওয়ার কারণে কি হবে, প্রত্যেকটা পিঠা ভালোভাবে জালিদার হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এটা আমি আরো ঘেটে নিলাম, খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। সেম আমার একটা ব্যাটার হবে। এবার একটা প্যান বসিয়ে দিলাম। এবার ব্যাটারটা দিয়ে চামিচ দিয়ে আমি নাড়াচাড়া দিব না, জাস্ট যতটুকু ছড়ে যায় ততটুকুই হবে। এটা যদি চামিচ দিয়ে ছড়াতে যান তাহলে কিন্তু ওই ছিদ্র ছিদ্র হবে না। এই ভুলটা কখনো করবেন না। যদি ছিদ্র ছিদ্র পিঠা করতে চান তাহলে কিন্তু চামিচের সাহায্যে নাড়াচাড়া দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামিচের সাহায্যে কোনো নাড়াচাড়া দেইনি। তার আগে ফাইনভাবে প্রত্যেকটা জায়গা থেকে ছিদ্র চলে আসছে। আর যে পিঠাতে ছিদ্র হবে ওইটাই মনে করবেন যে আসল একটা পিঠা, পারফেক্ট হয়েছে আপনার গোলাটাও এবং পিঠাটাও নাস্তাটাও।
দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইড থেকেই মানে ছিদ্র বের হচ্ছে। মাশাআল্লাহ। এই জন্য কখনো মানে কড়াইয়ে যখন আপনি দিবেন মানে নাস্তার গোলাটা দিবেন তখন কিন্তু চামিচ দিয়ে কখনো নাড়াচাড়া দিতে হয় না, তাহলে আর এই ছিদ্রটা হবে না। তাই আজকে দেখিয়ে দিলাম। সেম এইভাবে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা থেকে ছিদ্র বের হয়েছে। আর এটা মাংসের সাথে বলেন, ডিমের সাথে সবভাবেই খাওয়া যায়। এবার আমি আরেকটা দিয়ে নিচ্ছি। মানে আর ব্যাটারটা যতটুকু ছিল আমি শুধু মাঝখানে ছেড়ে দিলাম, আর অমনি কিন্তু চতুর সাইডে যতটুকু ছড়িয়েছে তাতেই কিন্তু পিঠাটা পারফেক্ট হয়ে যাবে। আর যদি চান এরকম একটু মানে নাড়াচাড়া দিয়ে মানে মাঝখান থেকে একটু ছড়িয়ে দিবেন, চামিচের সাহায্যে না, শুধু কড়াইটা নাড়াচাড়া দিয়ে, তাহলেই প্রত্যেকটা পিঠায় একদম ছিদ্রযুক্ত হবে। ভিডিওর এ পর্যন্ত যারা চলে আসছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিন। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। বেশি পছন্দ হলে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন, তাহলে আমাদের অনেকটা উপকার হয়। দেখতেই পাচ্ছেন এই নাস্তাটাও একদম মানে জালিদার হয়েছে। মানে আপনার ব্যাটারটা যদি সুন্দরভাবে আপনি করে নেন তাহলে কিন্তু পিঠা নিয়ে বা নাস্তা নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হয় না, সহজভাবে সব কিছু তৈরি হয়ে যায়। আর প্রত্যেকটা পিঠাই হবে পারফেক্ট। এটা আমি তুলে নিচ্ছি। আর নিচটা যেন প্রপারভাবে হয়, তাহলে কিন্তু ফাইনভাবে মানে চলেও আসে। ওটা তুলে নিয়ে আমি আরেকটা দিয়ে নিলাম। এখানে জালটা মিডিয়াম করে রাখবেন, তাহলে তলায়ও লেগে ধরবে না, আর প্রত্যেকটা পিঠা ফাইনভাবে ছিদ্রযুক্ত হবে। আর বিনা তেলে এই নাস্তা রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যখন তেল জাতীয় কোনো খাবার খেতে অভুক্তি হয়ে যাবেন তখন এরকম বিনা তেলে নাস্তাগুলো করে খাবেন, তাহলে স্বাস্থ্য এবং মন সবই ভালো থাকবে। দেখতে পাচ্ছেন কত ফাইনভাবে প্রত্যেকটা নাস্তা একদম জালিদার হয়েছে। এরকম ফাইন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। এই তো এটাও তুলে নিলাম। এইভাবে এক এক করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখেছেন, সাথে রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন কেমন হয়েছে এবং আপনারা কী ধরনের রেসিপি পছন্দ করেন। এই তো আরেকটা দিয়ে নিচ্ছি। এবার এটাও আমি তুলে নেব। এত ফাইনভাবে প্রত্যেকটা নাস্তাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, প্রত্যেকটা নাস্তাই আমার হয়ে গিয়েছে। আর এই নাস্তাগুলো একদম তুলোর মতো নরম হয়, একদম তুলতুলে। বাচ্চারা একদম মানে একসাথে অনেকগুলো খেয়ে ফেলবে নিশ্চিন্তে, টিফিনের বক্সও খালি আসবে, তো সুন্দর হয়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।